সরাসরি দেখব বিরোধী দলনেতা কি বলছেন। মমতা হেরেছে, হেরেছে হেরেছে মমতা হেরেছে, হেরেছে হেরেছে মমতা হেরেছে, কর্মচারীরা জিতেছে, জিতেছে জিতেছে, কর্মচারীরা জিতেছে, জিতেছে জিতেছে, কর্মচারীরা জিতেছে। জিতেছে জিতেছে। এই সংক্রান্ত কোনো প্রশ্ন আছে? আপনি কি মনে করছেন যে এই টাকা রাজ্য সরকার দেবে? কারণ এর কান মূলে আদায় করবে, কান মূলে, কান মূলে আদায় করবে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত। নজরদারি করার জন্য 3 জন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং ক্যাগের কমিটি করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পালানোর আর কোনো রাস্তা নেই। দ্বিতীয়ত হচ্ছে, গতকাল আপনাদের অনেক চ্যানেল মুখ্যমন্ত্রীকে বিরাট নাম্বার দিয়েছেন, সওয়াল জবাব। সুপ্রিম কোর্টের রায় কোথায় আছে বলুন তো? আপনাদের লজ্জা লাগে না? মমতা ব্যানার্জির নাম গন্ধ কোথাও আছে সুপ্রিম কোর্টে? আপনাদের লজ্জা লাগে না যে কাল সারাদিন বলে গেলেন মমতা মমতা সওয়াল করছে? সুপ্রিম কোর্টের এই জাজমেন্ট গতকালের এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি সেখানে ছিলেন, বলেছেন, একটা শব্দ সুপ্রিম কোর্ট রাখেনি। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী, পুলিশ কর্মী, শিক্ষক, শিক্ষাকর্মী, পেনশনার, তাদের ন্যায্য অধিকার আদায়ের লড়াইতে আজকে তারা জয়যুক্ত হয়েছে। রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর সমস্ত অপপ্রয়াস, চক্রান্ত আজকে সুপ্রিম কোর্টে ধূলিসাৎ করে দিয়েছে সুপ্রিম কোর্টের রায়। এই জাজমেন্টকে আমরা ওয়েলকাম করি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী মার্চ মাসের মধ্যে 10,400 কোটি টাকা কর্মচারীদেরকে দিতে হবে, আর বাকিটা যেটা হবে সেটার দায়ভার পরবর্তী সরকারকে নিতে হবে। এবং ভারতীয় জনতা পার্টি কথা দিতে পারে, বিজেপি সরকার এলে, বিজেপি সরকার আপনারা আনলে আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্টকে মর্যাদা দিয়ে আপনাদের সুপ্রিম কোর্টের যে রায় তাকে কার্যকর করব। আজকের জাজমেন্ট ল্যান্ডমার্ক জাজমেন্ট। সুপ্রিম কোর্ট তৎক্ষণাৎ 31 মার্চের মধ্যে 25% অর্থাৎ 10,400 কোটি টাকা দিয়ে দিতে বলেছে। বাকি 75% 30 মে 2026-এর মধ্যে দিতে বলেছে। নির্ধারণের ক্ষেত্রে অবসরপ্রাপ্ত বিচারপতি এবং ক্যাগের প্রতিনিধিদের নিয়ে কমিটি করে দিয়েছেন, যাতে রাজ্য সরকারের কোনো প্রতিনিধি নেই। রাজ্য সরকারের খবরদারি, মাতব্বরি, সমস্ত চক্রান্তকে সুপ্রিম কোর্ট আজকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। হেরেছে হেরেছে মমতা হেরেছে, হেরেছে হেরেছে মমতা হেরেছে, হেরেছে হেরেছে মমতা হেরেছে, কর্মচারীরা জিতেছে, জিতেছে জিতেছে, কর্মচারীরা জিতেছে। আজকে যে ভোট অন অ্যাকাউন্ট, এটা বাজেট নয়, এই ভোট অন অ্যাকাউন্টের দায়বদ্ধতা বর্তমান সরকারের নেই। আগামী দিনে যে সরকার আসবে সেই সরকারেরই দায়বদ্ধতা থাকবে। নতুন সরকার আসার পরে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে এবং এই ভোট অন অ্যাকাউন্টে যেগুলো থাকবে কোনোটাই কার্যকর করা যাবে না। তার কারণ এপ্রিল মাসে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হবে, মার্চে চালু হবে, এপ্রিল মাসে এটা কার্যকর হওয়ার কথা। এই বাজেটে থাকছে সিভিক ভলেন্টিয়ার, ভিআরপি, আশাকর্মী, আইসিডিএস এর কর্মীদের সামান্য কিছু বৃদ্ধি, সামান্য, যেটা তাদের দাবি এবং সংসার চালানোর পক্ষে মানানসই নয়। লক্ষ্মী ভান্ডারে কয়েকশো টাকা বাড়ানোর একটা প্রতিশ্রুতি থাকবে, কার্যত সেটাও কার্যকর এই সরকার করতে পারবে না। আগামী দিনে যে সরকার আসবে, বিজেপি সরকার, তাদেরকেই কার্যকর করতে হবে, সেটাই কার্যকর হবে। আমি রাজ্যপাল সিবি আনন্দ বসুকে ধন্যবাদ জানাবো যে তিনি রাজ্য সরকারের যে খসড়া বক্তব্য বাতিল করেছেন
সেই বাতিলে কেন্দ্র এবং বিজেপি বিরোধী কথা ছিল। তিনি পড়তে অস্বীকার করেছিলেন, বয়কটের কথা বলেছিলেন। রাজ্য সরকার বাধ্য হয়ে গত পরশুদিন কেন্দ্রের বিরুদ্ধে কোনো মন্তব্য না রেখে নতুন করে বক্তব্য পাঠাতে বাধ্য হয়েছে। অর্থাৎ ঘোলা করে ঘোলা জলে আজকে এদেরকে ঘোলা জল খেতে হয়েছে। রাজ্যপাল মহোদয়কে হ্যাটসঅপ জানাই। 16 মে 2025 সালে যে 25% এরিয়া দিয়ে দেওয়ার কথা বলেছিল সর্বোচ্চ ন্যায়ালয়, সেই নির্দেশটি ইমিডিয়েটলি পালন করতে হবে এবং তারপরে একটি 4 সদস্যের কমিটি তৈরি করে দিয়েছেন। সেই কমিটি দেখবে টোটাল অ্যামাউন্ট টু বি পেড, অর্থাৎ কত টাকা টোটাল দিতে হবে, এবং তারপরে দেখবেন শিডিউল অফ পেমেন্ট হুইচ দেন দ্য স্টেট শ্যাল বি বাউন্ড টু ফলো। এই এ এবং বি অর্থাৎ কত টাকা দিতে হবে এবং এই ইনস্টলমেন্টের শিডিউল অফ পেমেন্টটা সেটা ঠিক হবে 6 মার্চ 2026-এর পূর্বেই কমিটি সেটা ডিসাইড করবে। আর পিরিয়ডিক্যালি ভেরিফাই দ্য রিলিজ অফ অ্যামাউন্ট, অর্থাৎ সময় সময় সেটা রিলিজ হচ্ছে কিনা সেটা দেখবে এই কমিটি। এবং ফার্স্ট ইনস্টলমেন্ট, দ্য নেক্সট কনসিকুয়েন্সিয়াল স্টেপ দ্যাট ইজ পেমেন্ট অফ ফার্স্ট ইনস্টলমেন্ট সাবজেক্ট টু দ্য ডিটারমিনেশন অফ দ্য কমিটি শুড বি পেড বাই 31 মার্চ 2026, অর্থাৎ 31 মার্চ 2026-এর মধ্যে ফার্স্ট ইনস্টলমেন্ট দিতে হবে। তাহলে 25% এরিয়ার দিয়ে প্রথমেই দিয়ে দিতে হচ্ছে, এখনই দিতে হবে। তারপরে কমিটি যে ডিসাইড করবে টোটাল অ্যামাউন্ট টু বি পেড, তার মধ্যে ফার্স্ট ইনস্টলমেন্টটা 31 মার্চ 2026-এর মধ্যে করতে হবে এবং টোটাল অ্যামাউন্ট কত পেড করতে হবে এবং ইনস্টলমেন্ট কি হবে সেটা 6 মার্চ 2026-এর মধ্যে ঠিক করতে হবে। ফার্স্ট ইনস্টলমেন্টের পরে সেটাকে বেসিক্যালি তার পেমেন্ট করার পরে দ্য শিডিউল অ্যাডপ্টেড দ্য স্ট্যাটাস অফ দ্য ফার্স্ট পেমেন্ট লিস্ট অন 15 এপ্রিল 2026 ফর কমপ্লায়েন্স। অর্থাৎ সর্বোচ্চ ন্যায়ালয় কমপ্লায়েন্স করাতে চাইছেন, সেই জন্য ম্যাটারটা 15 এপ্রিল 2026-এ আবার লিস্ট হবে এবং কমপ্লায়েন্স হবে। সর্বোচ্চ ন্যায়ালয় কর্মচারীদের স্বার্থে কমপ্লায়েন্স করানোর জন্য এবং কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে। অর্থাৎ যে আমি দেব না ওটা বলে পার পাওয়া যাবে না, একেবারে আদালতে গিয়ে এই যে কমিটি রিপোর্ট দেবে তার কমপ্লায়েন্স রিপোর্ট, ফার্স্ট কমপ্লায়েন্স রিপোর্ট আদালতে সর্বোচ্চ ন্যায়ালয়ে গিয়ে জমা দিতে হবে। সুপ্রিম কোর্টের ওপর আর কোনো কোর্ট আছে কিনা, বা মমতা বন্দ্যোপাধ্যায় আবার এর বিরুদ্ধে অ্যাপিল নিয়ে রাষ্ট্রসংঘে যাবেন কিনা? কেন ট্রাইব্যুনাল মানে স্টেট ট্রাইব্যুনাল থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত 9 বছর ধরে ডিএ আটকে রেখেছিলেন। কর্মচারীরা এই যে লড়াই করেছেন তা আজকে যে দাবি আদায় করে আনলো তা খালি বামপন্থী শ্রমিক কর্মচারীদের জন্য না, রাজ্যের সব শ্রমিক কর্মচারীর জন্য। হচ্ছে সরকারের যেখান থেকে যে ট্যাক্সগুলো পাওয়ার কথা, যেখান থেকে যে সুবিধাগুলো পাওয়ার কথা, অত রকমভাবে সেই সরকারের সেই তহবিলগুলোতে এরা নিজেরা এদের চুরির জন্য সরকারি তহবিলগুলো মার খাবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে খেলায় টাকা দেবো, মেলায় টাকা দেবো, পুরোহিত ভাতা দেবো, পুজো কমিটিকে চাঁদা দেবো, ইমাম ভাতা দেবো, এই সরকারের টাকায় মন্দির তৈরি করব, এই সমস্ত ফালতু খরচা করবে। তো এত চুরি আর ফালতু খরচা যে সরকার করবে সেই সরকারের ভাড়ারে তো টান পড়বেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।